আমরা জারণ বিজারণ এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। জারণ বিজারণ, তো জারণ বিজারণে অনেকগুলো চ্যাপ্টার আছে, মানে অনেকগুলো টপিক আছে। এই টপিকগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এই জারণ বিজারণের যে বিষয়গুলো, জারণ বিজারণ যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা যে যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন, এই চ্যাপ্টার থেকে বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা আপনাকে দেখতে হবে। প্রথমত আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো জারণ বিজারণের যে আধুনিক যে মতবাদটা শিখবো। পুরাতন মতবাদ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। আমরা যদিও বইতে দিয়েছি এই যে জারণ বিজারণের পুরাতন মতবাদ একটি রিডিং পড়বেন, কিন্তু এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে না। পরীক্ষায় যেটা প্রশ্ন হবে সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার যে আধুনিক যে মতবাদ বা মানে মডার্ন যে থিওরিটা আছে, মডার্ন যে ডেফিনিশনটা আছে, সেই ডেফিনিশনটা ভালো করে আমরা শিখব। যে জারণ বিজারণ বিক্রিয়ার ডেফিনিশনটা শিখব। এই জারণ বিজারণ বিক্রিয়ার যে ইলেকট্রনীয় যে মতবাদ আছে, আমরা এইটা একটু ভালো করে শিখব। যে রেডক্স বিক্রিয়াটা কি, একটা হলো রিডাকশন, আরেকটা হলো অক্সিডেশন। এই রিডাকশন এবং অক্সিডেশন এই দুইটা শব্দকে আমরা খুব ভালো করে বিশ্লেষণ করে মজার যে উদাহরণগুলো আছে, প্রত্যেকটা উদাহরণ থেকে কোনটা জারক হবে কোনটা বিজারক হবে সেটা আমরা শিখবো। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার আমরা প্রথমে যে মডার্ন যে ডেফিনিশনটা আছে, আধুনিক যে মতবাদ আছে, এই মডার্ন কনসেপ্টটা আমরা শিখব। ওকে, এখান থেকে জারণের সংজ্ঞা, বিজারণের সংজ্ঞা এবং বিশেষ করে যে কোনো একটা বিক্রিয়া থেকে এই বিক্রিয়ায় জারণ ঘটেছে নাকি বিজারণ ঘটেছে, এই বিক্রিয়ায় জারক কোনটা বিজারক কোনটা, এগুলো আমরা শিখব। এবং এইখানে জারণ বিজারণ শেখার পাশাপাশি আমাদের কোনটা জারক এবং কোনটা বিজারক এইগুলো আমরা শিখব। ক্লাসের মধ্যে দেখবেন যে অনেক সুন্দর করে এইগুলো আলোচনা করেছি আমি ক্লাসের মধ্যে, পেইড ব্যাচের ক্লাসে বিস্তারিত এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখবেন। জারক এবং বিজারকের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো শিখবেন, কোনটা জারক হবে কোনটা বিজারক হবে। যেমন এখানে জারক পদার্থ কোনগুলো, পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটা জারক পদার্থ, নিচের কোনটা বিজারক পদার্থ। এইগুলোকে আপনি বিক্রিয়ায় যদি দেয় তখন সহজে বের করতে পারবেন, কিন্তু বিক্রিয়ায় না দিলে কীভাবে বের করবেন এগুলো মুখস্থ করবেন। নিচের কোনটা জারক পদার্থ বিজারক পদার্থ, এবং যখন বিক্রিয়ায় দিবে তখন আপনি ইলেকট্রন সংখ্যা বা জারণ সংখ্যা বের করে তখন আপনি এখানে কোনটা জারণ ঘটেছে বা কোনটা বিজারণ ঘটেছে সেক্ষেত্রে আপনি জারক বিজারক এগুলো বের করতে পারবেন। যেমন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক, সেটা হলো একই পদার্থগুলো কোনটা জারক হিসেবে কাজ করে এবং কোনটা বিজারক হিসেবে কাজ করে। একই পদার্থ কোনটা জারক হবে কোনটা বিজারক হবে, এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি একই সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে। যেমন এখানে দেখেন অনেকগুলো পদার্থ নিয়ে এখানে খুব সুন্দর করে আমাদের যে বই আছে এই বইতে আমরা একদম বিস্তারিত চিত্র সহকারে ব্যাখ্যা দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া আছে, এগুলো দেখবেন। বিস্তারিত পড়লে ব্রেনের মধ্যে তথ্যগুলো একদম বসে যাবে। আর এমসিকিউ পড়লে ঘোড়ার ডিম পরীক্ষায় ভুলে যাবেন, তখন আবার আফসোস করবেন যে ভাইয়ার কথাই তো ঠিক ছিল, কেন আমরা এই শর্টকাট পড়তে গেলাম। বিস্তারিত পড়লে অ্যাটলিস্ট যদি আমাদের 140টার মধ্যে 100টাও প্রশ্ন হইতো তখনও কিন্তু আমরা চাকরিটা পাইতাম। তো দেখবেন যে 50টা প্রশ্ন হয়েছে আপনার এমসিকিউ বই পড়ে, তখন আফসোস করতে হবে, কারণ এমসিকিউ তো মনে থাকে না, এমসিকিউ মনে থাকবে না। এই জন্য আপনাকে বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়তে হবে, তখন এমসিকিউ প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিসটা টেকসই হবে। তাহলে নিচের কোনটি জারক হবে নিচের কোনটি বিজারক হবে, আমরা এই যে বিভিন্ন ধরনের বিক্রিয়া থেকে জারক বিজারক এবং সেখানে জারণ ঘটেছে নাকি বিজারণ ঘটেছে এই তথ্যগুলো দেখব। এইগুলো আমরা দেখব, দেখার পাশাপাশি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমাদের জারণ সংখ্যা বের করা। এমন একটা আপনাকে এই রিয়াকশন দিতে পারে অথবা আপনাকে একটা সাবস্টেন্স দিতে পারে, সেখানে আপনার জারণ সংখ্যা যে বেসিক টেসিক আছে সেগুলো শিখবেন। যেমন এখানে বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন দেখেন, যেমন 28তম বিসিএস পরীক্ষা 2009 সালে পরীক্ষায় প্রশ্ন আসছে, যেমন পারকুলোরিক অ্যাসিড, এখানে কেন্দ্রীয় পরমাণুর যে জারণ সংখ্যা সেটা কিন্তু আমাদের বের করতে হবে। যেমন এখানে ব্রোমিক কী আছে, পটাশিয়াম K2CrO4। তো এই যৌগের ক্ষেত্রে আমাদের 2009 সালে 28তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল যেটা জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে জারণ সংখ্যা বের করার যে টেকনিক বা যে নিয়মটা আছে সেগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করুন। তো এখানে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আছে যেগুলো আমরা বিসিএস পরীক্ষায় দিচ্ছি, এই যে উদাহরণগুলো ভালো করে শিখবেন। তাহলে এই উদাহরণগুলো শেখার পাশাপাশি আপনি যদি আরও প্র্যাকটিস করতে চান, আমাদের যে বই আছে এখানে দেখবেন যে নিচের দিকে আরও অনেক ধরনের প্র্যাকটিস দেওয়া আছে, অনেক প্র্যাকটিস দেওয়া আছে। এই প্র্যাকটিসগুলো ভালো করে দেখবেন। যেমন K4FeCN6, এটা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যৌগটার ক্ষেত্রে যে আমাদের জারণ সংখ্যা কত হবে, বা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে 7 নম্বর যে প্রশ্নগুলো, যে এটার ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা কত হবে, যে এই প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষা আসে, এগুলো ভালো করে শিখবেন। যেমন মোলার আয়তন এবং মোলার দ্রবণের ঘনমাত্রা। তাহলে আমরা যেটা শিখলাম এই তথ্যটা আমরা একটু ভালো করে শিখব, সেটা হলো
যে জারণ সংখ্যা নির্ণয়ের যে টপিকটা অনেকে আমরা বের করতে পারি না। আমাদের ক্লাস দেখবেন, পেইড বেসে ক্লাস দেওয়া আছে জারণ সংখ্যা কীভাবে সহজে বের করবেন, এবং যে তথ্যগুলো পরীক্ষায় আসে সেই তথ্যগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান করেছি। এই জন্য বারবার এই প্রশ্নগুলো আপনি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেকেই আছি, অনেকেই নাই, বাকিদের কি খবর? অনেকেই আছি, অল্প কয়েকজন আছি, কিন্তু স্টুডেন্ট তো অনেক বেশি। তাহলে এখন আমরা যেটা শিখব, এখানে হলো টপিক 3 মোলার আয়তন এবং দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। তাহলে মোলার আয়তন এবং মোলার যে এখানে দ্রবণের বিভিন্ন আয়তন প্রকাশের যে মানে ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন ধরনের একক আছে। এই এককের মধ্যে এখানে দেখেন আমরা বলি এখানে নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ভগ্নাংশ। আচ্ছা, এইখানে আপনি যেটা দেখবেন, আপনি এই তিনটা ভালো করে দেখবেন যে নর্মালিটি, বারবার বলি নর্মালিটি ভালো করে দেখবেন, মোলারিটি ভালো করে দেখবেন, মোলালিটি দেখবেন, এটার ডেফিনিশন পড়বেন, এটার যে গাণিতিক রূপটা দেখবেন, এবং এটার যে বিশেষ করে যেমন মোলারিটি এবং মোলালিটির ক্ষেত্রে কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট এবং কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, এই তথ্যগুলো ভালো করে দেখবেন। এখানে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি তিনটা ভালো করে শিখবেন। যেমন মোল ভগ্নাংশ, আপনাকে মোল ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র দিতে পারে যে মোল ভগ্নাংশ কীভাবে আমরা বের করি, বা মোল ভগ্নাংশের ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক। এখানে মোলালিটি, মোলারিটি, নর্মালিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, এটা দেখবেন। আর যদি নাও দেখতে চান, এই চার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে, এই চার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে যে নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটির ক্ষেত্রে, যেমন মোলার দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রা, যেমন মোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, এই জায়গা থেকে এই বক্সের যে তথ্যগুলো, এই তথ্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এগুলো ভালো করে দেখবেন। যেমন মোলারিটি একক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, মোলারিটি এবং আমাদের মোলালিটি কোনটা সুবিধা, কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, এই তথ্যগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো ভালো করে শিখবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যে সাবস্টেন্সগুলো আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, বৈশিষ্ট্য, এবং নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং নিচের কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে কাজ করে, এই তথ্যগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, যে একদম সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। অর্থাৎ নিচের এই যে পটাশিয়াম ডাইক্রোমেট কেন আমরা এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো, এবং এখানে H2C2O4, H2C2O4কে কেন আমরা কি বলবো, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলবো, কেন বলবো, বিস্তারিত যুক্তি সহকারে এখানে তথ্যগুলো দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলোই থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে যে পটাশিয়াম ডাইক্রোমেটকে কেন আমরা এই প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলবো, তার নিচের কোন তথ্যগুলো সঠিক, বা পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতেছি কারণ কি, নিচের কোন তথ্যগুলো সঠিক, এই যে প্রশ্নগুলো অপশনের মধ্যে এইখানে দেখেন 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশন দিয়ে আপনাকে নান দেয়া থাকবে, 1 এবং 2 হবে, 2 এবং 3 হবে, 1 2 3 হবে, সবগুলোই হবে। বিভিন্ন ধরনের অপশন ক্রিয়েট করা যেতে পারে, এই তথ্যগুলো লজিক সহকারে আপনি শিখবেন, তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণের যে বিক্রিয়ার সমতা, এগুলো লাগবে না, এগুলো রিটেনের প্রশ্ন। এমসিকিউ পদ্ধতিতে এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসে না। যারা শিখতে চান নিজ দায়িত্বে শিখে নিতে পারেন, যারা অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চান আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণের যে বিক্রিয়ার সমতা, এগুলো শিখে নেবেন। এখান থেকে তেমন প্রশ্ন হয় না, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন হয় এই জন্য আপনি শিখে নিতে পারেন নিজ দায়িত্বে। তবে আমার সাজেশন থাকবে আগে যেগুলো আছে এগুলো ভালো করে শিখেন, এইটা শিখতে গিয়ে আবার বাকিগুলো যদি ভুলে যান, এই জন্য এইটা পরে, সবার পরে এইটা, যদি সময় থাকে, মনোযোগ থাকে, ধৈর্য থাকে, সবার শেষে এইটা শিখবেন। বলেন, এই যে আমরা জারণ বিজারণ এবং অ্যাসিড বেস থেকে 2টা চ্যাপ্টার একদম পূর্ণাঙ্গভাবে আমাদের বই থেকে কিভাবে আপনি স্টাডি করবেন, এটা বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাইয়া আপু যারা আছেন? এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমাদের যে ক্লাসটি দেখলেন মনোযোগ সহকারে, আপনারা একটু কমেন্ট করবেন যে সব কিছু ঠিক আছে কিনা এবং বুঝতে পেরেছেন কিনা। পুরো 2টো অধ্যায়ে আমরা একদম সুন্দর করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। এই 2টো অধ্যায় আপনারা বুঝতে পেরেছেন কিনা ভাইয়া আপু যারা আছেন, আমরা একটু কমেন্ট করি যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা। আমরা একটু দ্রুত কমেন্ট করব যে আমরা বুঝতে পেরেছি কিনা। ভাইয়া আপু যারা আছেন প্লিজ আমরা একটু দ্রুত কমেন্ট করব। বলেন তো বুঝতে পেরেছেন কিনা।
এই যে এশা খানম আখি আপু বলেছেন, স্যার গুগল ড্রাইভে যে পিডিএফগুলো দিয়েছেন ওইগুলো কিভাবে দেখব? বুঝতে পারছি। আচ্ছা, মানে কিভাবে দেখবেন আপনি সেটা রুমানা রাজীব বলেছেন, বুঝতে পারছি। আব্দুল বরাদ সাজু, জি স্যার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন তাদেরকে ক্লিয়ার না? কমলেশ চন্দ্র গাইন বলেছেন ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পেরেছেন। যারা আমাদের মানে গুগল ড্রাইভের পিডিএফগুলো দেখতে পাচ্ছেন না, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে প্রত্যেকের ফেসবুক গ্রুপে যাবেন। আমি এটা আমার নিরাপত্তার স্বার্থে আমি এই যে মানে পাবলিক ক্লাসে আমি এটা গ্রুপে যাচ্ছি না। আপনারা যেটা করবেন প্রত্যেকটা ফেসবুক গ্রুপে আপনাকে ভর্তির সময় আপনাকে ফেসবুক সিক্রেট গ্রুপে এশা খানম আখি আপু, আপনি মেবি আমাদের কলেজের ব্যাচে আছেন, কলেজের ব্যাচে ফেসবুক সিক্রেট যে গ্রুপটা আছে হিলিয়াম ব্যাচ, লিথিয়াম ব্যাচ, আপনি হিলিয়াম ব্যাচের স্টুডেন্ট হলে হিলিয়াম ব্যাচের ফেসবুক সিক্রেট গ্রুপে গিয়ে আপনার ফেসবুক লাইট অ্যাপস হলে আপনি এই অপশনটা পাবেন না। ফেসবুক অরিজিনাল অ্যাপস প্লে স্টোরে ফেসবুক লিখে সার্চ দিলে যে অ্যাপসটা আসে ভারী অ্যাপ, ওই অ্যাপে আপনি লগ ইন করার পরে দেখবেন আমাদের যে গ্রুপটা শো করবে সেখানে ফাইলস অপশন থাকবে, ভিডিওস অপশন থাকবে একদম শুরুর দিকে গ্রুপে। আপনি সেখানে দেখবেন যে ফিচার্ড অপশন আছে, ফিচার্ড, এই যে ফিচার্ড লেখা থাকবে এরকম FEATURED, ফিচার্ড। এই ফিচার্ড অপশনে ক্লিক করবেন আর নিচে দেখবেন যে আমাদের ক্লাসগুলো সাজানো আছে, প্লাস সেখানে আমরা একটা পোস্ট দিয়েছি যে নিচের লিঙ্কে গুগল ড্রাইভের নিচের কমেন্টে, এই পোস্টের কমেন্টে আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করেন, তখন আপনি গুগল ড্রাইভের মধ্যে যতগুলো আমরা আপনাদের পিডিএফ দিয়েছি সব দেখতে পাবেন। মাইশা মঈন বলেছেন, ভাইয়া এক্সাম লিঙ্ক পেলেই শুধু এক্সাম দিতে ইচ্ছা হয়, পড়তে ইচ্ছা হয় না। আরে এ তো খুবই মানে সর্বনাশ, এইরকম হলে তো হবে না। আপনাকে যেটা করতে হবে মাইশা মঈন আপু, আমাদের রাজশাহীর আপু আপনি, হ্যাঁ চাঁপাই নবাবগঞ্জের আপু, তো রাজশাহীর আপু আপনাকে যেটা করতে হবে আপনাকে পড়তে হবে আগে, এক্সাম পরে আগে আপনি ভালো করে অধ্যায়টা শিখবেন। এক্সামগুলোর অর্থ হলো এই, আপনি আগে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়বেন, আয়ত্ত করবেন, এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার আপনি কতটুকু আপনার আয়ত্তে আসলো সেজন্য আপনি পড়া শেষ করে তখন আপনি এক্সামে আপনি হলো এক্সাম লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই জন্য আপনার আগে পড়তে হবে, ঠিক আছে? পড়াটা জরুরি, পড়াটার জন্যই পরীক্ষা। আগে পড়তে হবে ভালোভাবে, ঠিক আছে? আমরা অনেক তো পড়াশোনা করলাম, তাহলে মোটামুটি 11:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমরা শেষ করে দিতে যাচ্ছি। একদম শেষ সময় যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো বিষয় জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে মাইশা মঈন আপু, আপনার জন্য সাজেশন হলো আপনি আগে পড়াশোনা করবেন, শুধু আপুর জন্য নয়, বাকি যারা আছেন সবার জন্যই সাজেশন থাকবে। আগে স্টাডি করবেন, পুরো চ্যাপ্টারটা আমরা যেভাবে বলতেছি সেভাবে স্টাডি করেন না, এরপরে না হয় সেখান থেকে আপনি কি করবেন, সেখান থেকে আপনি এক্সাম দিবেন, এক্সাম লিঙ্ক দেওয়া হবে, এক্সাম হবে। আগামীকাল এই দুটো চ্যাপ্টারের উপর 50টা প্রশ্ন দেওয়া হবে, একই প্রশ্নে দেওয়া হবে। 50টা প্রশ্নের জন্য যে যতটুকু সময় বরাদ্দ দেওয়া থাকে, যেমন 25টা প্রশ্নের জন্য সময় বরাদ্দ দেওয়া থাকে 18 মিনিট, 50টার জন্য আপনি 36 মিনিট সময় পাবেন, দ্বিগুণ সময় পাবেন। তো এই দ্বিগুণ সময়ে আপনাকে 50টা প্রশ্নের উত্তর করতে হবে, এই জন্য আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। মাইশা মঈন আপু বলেছেন, ভাইয়া 1টা 2টা এভাবে ভুল হচ্ছে। ভুল হোক, অসুবিধা কি, যেখানে ভুল হয় সেগুলো বারবার পড়েন, তাহলেই হবে। 2-1টা তো ভুল হবেই, ভুল নিয়েই তো আমাদের শিক্ষা জীবন। আপনি যদি সবই পারি তখন তো পড়তে মন চাইবে না, এই জন্য পড়েন ভালো করে। শিল্পী আক্তার আপু বলেছেন, বুঝতে পারছি স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর সময় নিচ্ছি না, আজকে শেষ করে দিই, আজকে শেষ করে দিই। আমিও একটু অসুস্থ, কিন্তু ক্লাসে আসলে কেন জানি ভালো হয়ে যাই, একটু সুস্থতাও অনুভব হয় ক্লাসে আসলে। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবার জন্য শুভকামনা থাকবে। আর যারা এখন পর্যন্ত যারা আমাদের লাইভ দেখতেছেন বা পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন, যারা আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি এখন পর্যন্ত যারা সংগ্রহ করেননি, দ্রুত সময়ে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি সংগ্রহ করবেন। আপনাদের কেমিস্ট্রির প্রভাষক, প্রদর্শক এবং সহকারী শিক্ষকের পূর্ণাঙ্গ টপিক ভিত্তিক প্রস্তুতির জন্য, এবং সেই প্রস্তুতি হবে বিস্তারিত প্রস্তুতি, শুধুমাত্র এমসিকিউ পড়ে এমসিকিউ প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনি
কোনোভাবেই এখানে সমাধান করতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই বেসিক বই অথেন্টিক ব্যাখ্যা সহকারে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এই জন্য আমাদের ৭০টা বোর্ড বইয়ের সার নির্যাসের আলোকে এই বোর্ড বইগুলো কিন্তু আমাদের বিভিন্ন একাডেমিক যে বইগুলো, অর্থাৎ আমাদের এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্সের বিভিন্ন লেখকের দেশি বিদেশি বাংলা ইংলিশ বিভিন্ন মাধ্যমের বইগুলো আমরা অ্যানালাইসিস করে আমাদের বইতে, এই আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে আমরা খুব সুন্দর করে টপিক ভিত্তিক প্রত্যেকটা প্রশ্নকে, বিশেষ করে বিসিএস এবং নিবন্ধনের যে প্রশ্নগুলো, আমাদের এনটিআরসিএ পরীক্ষার জন্য যেই প্রশ্নগুলো আমাদের প্রয়োজন, সেই প্রশ্নগুলোর আলোকে বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে আমরা প্রশ্নগুলোকে সাজিয়েছি। অথেন্টিক এখানে ব্যাখ্যা যুক্ত করেছি। ব্যাখ্যা সহকারে স্টাডি করলে প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো আপনি খুব সহজেই পরীক্ষার হলে আয়ত্ত করতে পারবেন এবং সঠিক উত্তরগুলো কিন্তু আপনি লাগাতে পারবেন। এই জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন যে বইটা আছে, আপনি দ্রুত সময় সংগ্রহ করুন। বইয়ের যে মূল্য, বইয়ের মূল্য হলো 750 টাকা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে আপনি যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে, স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনাকে আমরা হোম ডেলিভারিতে ইনশাল্লাহ বইটা পাঠানোর ব্যবস্থা করব। সবার জন্য শুভকামনা থাকবে। দ্রুত সময় বইটা সংগ্রহ করে পড়ার টেবিলে সময় দিন, ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হোক। এই লক্ষ্যে আমরা আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।